কেন? কেউ যদি নবীর হাদিসকে অস্বীকার করে, নবীর হাদিসকে কি করে? অস্বীকার করে। আমি ফতোয়া দিচ্ছি না, বড় বড় আলেমরা যে ফতোয়া দিচ্ছে আমি এটা আপনাদেরকে শুনাইতেছি। আমি মুফতি না, আমি আপনাদেরকে ফতোয়া দিব, কিন্তু বড় বড় আলেমরা যে ফতোয়ার সাথে একমত, কেউ যদি নবীর হাদিসকে অস্বীকার করে তাহলে সে কাফের। তাহলে কি? সে কাফের। এখন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে এই হাদিসটা শুনে কি বলতেছে যে ওয়া আম্মাল মুনাফিকু বিল ওয়াল কাফিরু ফায়াকুল লাহু মা কুনতা তাকুলু, যদি ওই বান্দারা যদি মুনাফিক হয়, ওই বান্দারা যদি কাফের হয়, ফি হাদার রাজুলি ফায়াকুলু লা আদরি, যখন জিজ্ঞাসা হবে ফি হাদার রাজুল, এই মানুষটাকে তুমি চিনো কিনা, এই নবীটাকে তুমি চিনো কিনা, তখন বলবে ফায়াকুলু লা আদরি, না আমি চিনি না। বলে কেন? বলে দুনিয়ার মধ্যে তুমি মুনাফিকই করছো, দুনিয়ার মধ্যে কি করছো? মুনাফিকই করছো, দুনিয়ার মধ্যে তুমি কাফের ছিলা, এই কারণে তুমি আমার নবীকে চিনতে পারবা না, আমার নবীকে কি করবা না? চিনতে পারবা না। ফায়াকুলু লা আদরি, যখন এই কথা সে বলবে তখনই এই গুর্জ চিনেন, লোহার গুর্জ তাকে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে তার উপর খালি বাইরে চলতে থাকবে, বাইরে চলতেই থাকবে। এটা আমার কথা না, এটা পরিপূর্ণ হাদিসের কথা। আমি হাদিসটা কিন্তু এখনো শেষ করিনি, হাদিসটা অনেক বড়। হাদিসটা কি অনেক বড়। বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায়ের মধ্যে এই হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে।